2025 সালের আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম কী হবে জানা যাবে আগামী সপ্তাহেই। 2025 সালের আইপিএলের নিলাম নীতি কী হবে তা নিয়ে এখন চর্চা তুঙ্গে ক্রিকেট মহলে। একই সঙ্গে 2024 সালে আইপিএলের বেশ কিছু নিয়ম নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে ইম্প্যাক্ট ক্রিকেটার। এই নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটে নেই, কিন্তু চালু আছে আইপিএলে। এই নিয়ম চালু রাখা কতটা যুক্তিপূর্ণ তা নিয়ে চর্চার অন্ত নেই। আগামী আইপিএলেও কি এই নিয়ম বলবৎ থাকবে? 2022 সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে পরীক্ষামূলকভাবে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম চালু করে বিসিসিআই। এরপর 2023 সালে আইপিএলেও তা চালু হয়। এরপর 2024 সালেও যা বজায় থাকে। কিন্তু এই নিয়ম নিয়ে ভিন্ন মত আছে ক্রিকেটার থেকে আইপিএলের দলগুলির মধ্যেই। আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমল এখনও ঘোষণা করেননি। তবে নিয়ম নিয়ে আলোচনার জন্য ধুমল আগামী সপ্তাহে একটি বৈঠক ডাকবেন বলেই খবর রয়েছে। আগামী আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম থাকবে কিনা সে বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তের আগামী বৈঠকেই নিতে পারে আইপিএল গভর্নিং কাউন্সিল। বিসিসিআইয়ের এক সূত্র একটি ইংরেজি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে কোনো বিতর্ক হয়নি। সমস্ত নতুন নিয়মের ক্ষেত্রে আমরা স্টেক হোল্ডারদের কাছ থেকে মতামত চাই। ফ্র্যাঞ্চাইজি তাদের মতামত দিয়েছে এবং কিছু খেলোয়াড়ও মতামত দিয়েছেন। আমরা তাদের প্রতিক্রিয়ার মূল্য দেব, তবে শেষ পর্যন্ত আইপিএল গভর্নিং কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের অধীনে ক্যাপ্টেন বাইরের খেলোয়াড়কে খেলাতে সক্ষম হন, যিনি টসের সময় প্লেয়িং 11-এ অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি একাদশের যে কোনো একজন খেলোয়াড়ের অর্থাৎ ভারতীয়ের জায়গায় খেলতে পারবেন। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে পরিচিত হবেন তিনি। অধিনায়ককে টসের সময় প্লেয়িং একাদশের নামের সঙ্গে অতিরিক্ত 4 জন ভারতীয় খেলোয়াড়ের নাম দিতে হয় অধিনায়ককে। এই 4 জন খেলোয়াড়ের যে কোনো একজন ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারেন। কয়েকদিন আগে অশ্বিন বলেছিলেন, আমি মনে করি ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মটা এতটা খারাপ নয়, কারণ এটি কৌশলের জন্য একটু বেশি মূল্য দেয়। এটা এমন নয় যে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে অলরাউন্ডাররা নিরুৎসাহিত হন। উদ্ভাবনের সুযোগ রয়েছে এবং এটি খেলাটিকে আরও সুন্দর করে তোলে। সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বরে মেগা অকশন আয়োজনের কথা ভাবছে আইপিএল কর্তৃপক্ষ। তবে এবারও দেশের মাটিতে নিলাম হওয়ার সম্ভাবনা কম। শোনা যাচ্ছে লন্ডনে হতে পারে আইপিএলের মহানিলাম, যদিও এখনও গোটা বিষয়টি নিয়ে পরিকল্পনার স্তরে রয়েছে। সম্ভবত লন্ডনে হতে পারে আইপিএলের মেগা অকশন। উল্লেখ্য, গত বছর আইপিএলের নিলামের আসর বসেছিল দুবাইয়ে, তবে সেটা ছিল মিনি অকশন।